চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ 850টি প্রশ্নের আজকে আমরা 11তম পার্টটি করব। আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি দেখে আসতে পারেন। আজকে আমরা ঐকিক নিয়মের 11তম পার্টটি সম্পন্ন করব। গত পার্টে আমরা ঐকিক নিয়মের অতিরিক্ত যে শ্রমিক প্রয়োজন হয় এ টাইপের কিছু অঙ্ক করেছিলাম। আজকে ওই একই ধরনের অঙ্ক করব, তবে এর ভিতরেও কিছু ডিফারেন্ট আছে যেগুলো চাকরির পরীক্ষায় আমাদের সমস্যা করে। যেমন এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 30 জন লোক একটি কাজ 21 দিনে করলে ওই কাজ 18 দিনে শেষ করতে নতুন কতজন লোক লাগবে। এখানে কাজটি 18 দিনে শেষ করতে হবে, নতুন কতজন লোক প্রয়োজন হবে সেটা আমাদের এই প্রশ্নে জানতে চেয়েছে। আমরা কি করব, আমরা দেখব আগে 18 দিনে মোট কতজন শ্রমিক লাগে। যা লাগবে আর আগে যা ছিল তা থেকে বাদ দিয়ে দিলেই আমরা অতিরিক্ত শ্রমিককে পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা বের করব 18 দিনে মোট কতজন শ্রমিক লাগবে। যেহেতু নতুন লোক লাগবে তাহলে লোকদের আমরা রাখবো ডান পাশে এবং দিনকে রাখবো বাম পাশে। 21 দিনে লাগে 21 দিনে লাগে 18 জন, সরি 30 জন। 21 দিনে লাগে 30 জন। তাহলে একদিনে তো অবশ্যই কাজটি সম্পূর্ণ যদি আমরা করতে যাই তাহলে তো শ্রমিক অনেক বেশি লাগবে, তাহলে সেখানে হবে কিন্তু গুণ এতজন। আবার 18 দিনে লাগে, অবশ্যই একদিনের থেকে 18 দিনে কম লাগবে, তার জন্য এখানে হবে ভাগ। এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা যদি 6 দিয়ে কাটি 5 ছক 30 আর 3 6 18, 3 দিয়ে যদি 7 কে কাটি 3 7 21, তাহলে 5 7 35। তাহলে 35 জন লাগতে আছে আমাদের 18 দিনে। তাহলে আমাদের 30 জন কিন্তু শ্রমিক ছিল, তাহলে অতিরিক্ত আমাদের শ্রমিক প্রয়োজন হচ্ছে এখানে অতিরিক্ত। আমরা যদি বিয়োগ করি তাহলে অতিরিক্ত শ্রমিক আমাদের প্রয়োজন হবে 35 থেকে 30 বিয়োগ করলে 5 জন। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর, 5 জন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে। তবে এই অতিরিক্ত শ্রমিকের ভেতরেও কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু আমাদের বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন এই প্রশ্নটার কথা যদি আমরা লক্ষ্য করি, যে এখানে প্রশ্নে আমাদের বলেছে 25 জন লোক একটি কাজ 14 দিনে করলে 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে। 25 জন লোক একটি কাজ 14 দিনে করলে, মানে 14 দিনে শেষ করে ফেলে, 10 দিনে শেষ করতে কতজন লাগবে, মানে আপনি 10 দিনে কাজটি শেষ করবেন কতজন লোক লাগবে। এখানে কিন্তু অতিরিক্ত লোকের কথা বলা হয়নি, 10 দিনে কতজন লোক লাগবে সেটি আপনার বের করতে হবে। তাহলে এখানে আপনি কি করবেন, কতজন লোক লাগবে, লোক আপনি ডান পাশে রাখুন আর দিনকে আপনি বাম পাশে রাখুন। তাহলে 14 দিনে লাগে 25 জন। একদিনে কিন্তু বেশি লাগবে, তাহলে হবে কিন্তু গুণ। আবার 10 দিনে প্রয়োজন হয় কম, তাহলে হবে কিন্তু ভাগ। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে 14 কাটলে 7, তাহলে 5 7 35 জন লোক লাগবে। এখানে সঠিক অ্যান্সার হবে এই ঘ নাম্বার 35 জন। কারণ আপনি কিন্তু এখানে প্রশ্নে কিন্তু অতিরিক্ত শ্রমিকের কথা বলেনি, বলেছে 10 দিনে আপনার কতজন লোক লাগবে সেটা বের করতে বলেছে। আপনি একবারে 10 দিনে কতজন লোক লাগবে সেটা বের করে ফেলবেন। অতিরিক্ত এই যে শ্রমিক প্রয়োজন হয় এই ধরনের অঙ্ক কিন্তু একটু ঘুরানো থাকে, আমাদের কিন্তু প্রশ্ন দেখে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রথম প্রশ্নের মতো, যে নতুন লোক চেয়েছে মানে অতিরিক্ত লোক চেয়েছে। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে সাজিয়ে লিখি, লোককে আমরা দেবো ডান পাশে এবং দিন বাম পাশে। 6 দিনে লাগে আমাদের 8 জন, তাহলে একদিনে কিন্তু আমাদের বেশি লোক লাগবে, তাহলে হবে গুণ। আবার আমাদের 3 দিনে প্রয়োজন হচ্ছে কম একদিনের থেকে, তার জন্য এখানে হবে ভাগ। 3 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে মোট লাগবে কিন্তু আপনি 3 দিনে কাজটি শেষ করতে গেলে 16 জন। তাহলে আপনার আগে থেকেই কিন্তু 8 জন আছে, তাহলে অতিরিক্ত কতজন লাগতে আছে, অতিরিক্ত 16 বিয়োগ 8, তাহলে অতিরিক্ত লাগতে আছে 8 জন। সঠিক অ্যান্সার হবে এই ক নম্বর। ঐকিক নিয়মের অঙ্কে খুবই সহজ যদি আপনি এই বেসিকটা বুঝতে পারেন, যে আপনি এখান থেকে কম বা বেশি হিসাব করবেন না,
আপনি কম বা বেশি হিসাব করবেন এই পাশ থেকে। কিরকম? আমরা অনেকেই এখান থেকে একে আসলেই কম ভেবে ভাগ করে ফেলি, কিন্তু এখানে কিন্তু একে আসার পর এখানে হয়েছে গুণ। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের এখানে এক হোক বা বেশি বা কম যাই হোক, সেটা কিন্তু আমাদের অঙ্কে কোনো প্রভাব ফেলবে না। বেসিক নিয়মে আপনার করতে হবে কি, আপনার এখানে যাচাই করতে হবে এখানে আপনার বাড়তেছে না কমতেছে। যদি বাড়ে তাহলে আপনি গুণ করবেন, আর যদি কমে তাহলে আপনি ভাগ করে দেবেন। একটি বাঁধ তৈরি করতে 250 জন শ্রমিকের 24 দিন লাগে। 15 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন হবে? শ্রমিক চেয়েছে, তাহলে শ্রমিককে আমরা ডান পাশে রেখে দিই আর দিনকে বাম পাশে। তাহলে কি হবে? 24 দিনে লাগে 250 জন। তাহলে একদিনে লাগে কিন্তু অবশ্যই বেশি। আবার বলেছে 15 দিনে, তাহলে 15 দিনে কিন্তু একদিনের থেকে কম লাগবে। তাহলে এইখানে এসে হবে আমাদের ভাগ। কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 5 পাঁচা 25 50, আর 5 দিয়ে কাটলে 3 3 দিয়ে আবার 24 3 আটা 24, 50 গুণ যদি আমরা 8 করি তাহলে পাবো আমরা 400। তাহলে 400 জন শ্রমিক লাগে 15 দিনে। তাহলে অতিরিক্ত কত লাগতেছে? অতিরিক্ত 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 আমাদের লাগতেছে, আগে তো আমাদের 250 জন আছে, সেটা থেকে আমরা 400 যদি বাদ দিই আমাদের অতিরিক্ত প্রয়োজন হবে 150 জন। সঠিক অ্যান্সার হবে ক নম্বর। আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।